নামো নামো নামো। হ্যালো। তো ছোট্ট একটা ওয়াটার ক্রসিং পেরিয়ে আমাদেরকে যেতে হবে। দেখতে পাবো এরপরে, আর হয়তো দেখতে পাবো না, মিস করবো হচ্ছে জায়গাটাকে। তো আমরা মুখিনাথ দর্শনের পর যাচ্ছি থরংলা পাস। তো থরংলা পাসে অ্যাকচুয়ালি ট্রেক করে উঠতে হয়, তো আমরা নিতে যাচ্ছি অফরোডের কিছুটা মজা। আর ট্রেক তো আমরা করতে পারবো না এখন, ওর জন্য পারমিশন লাগে। আমরা আপাতত এখন যাচ্ছি, যতটা পর্যন্ত বাইক নিয়ে যাওয়া যায় ঠিক অতটাই যাব, দিয়ে আবার রিটার্ন আসবো। তো সবাই যাচ্ছি না, আপাতত আমরা 4টা বাইক যাচ্ছে। তবে সত্যি বলতে এই পাহাড়কে নেপালে আসার পর যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। ডান দিকে দেখো মেঘের খেলা চলছে পুরো পাহাড়ের উপর। ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর লাগছে। তো 6 থেকে 7 কিলোমিটার যাওয়া যায় বলে বলছে বাইকে করে। তো দেখা যাক কতটা যেতে পারি। নামো নামো নামো। হ্যালো। ওঠো, উপরে ওঠো। জাস্ট এক্ষুনি একটু ক্র্যাশ হলো হালকা করে, তো পুরোটা পড়ে যায়নি, হালকা কাত হয়ে গেছিলো গাড়িটা। তো পুরো রাস্তাটাই সম্পূর্ণ অফরোড। তো আমরা ট্রাই করছি উপরে ওঠার জন্য। আরও ভিউটা টানছে আমাদের, যতই খারাপ রাস্তা হোক। ভিউটা টানার কারণ হচ্ছে দেখতে পাচ্ছি একদম মেঘের কাছের দিকে আমরা যাচ্ছি। তো ছোট্ট একটা ওয়াটার ক্রসিং পেরিয়ে আমাদেরকে যেতে হবে।
আমরা প্রথমে ভুল রাস্তায় চলে গেছিলাম, তো ম্যাপ দেখে আবার রিরুট করে আমরা এই রাস্তাটাতে এলাম। তো এক্সপিরিয়েন্স জাস্ট ফাটাফাটি। আস্তে আস্তে বেলাও বাড়ছে, প্রায় 4টা বেজে গেছে, তার জন্য ঠান্ডাটাও বাড়ছে। তো আমরা অনেকটাই হাইটে আছি, তো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেখে রিটার্ন ব্যাক করব। তো এখান দিয়ে রাস্তাটা উঠেছে উপরে, আর সামনে দিয়ে একটা রাস্তা বাঁ দিকে চলে গেছে, আমরা ডান দিকে রাস্তাটা নিচ্ছি। ও কি ভিউ পাচ্ছি! এই পাহাড়টার ভিউটা যেটা লাগছে, সাইডে যা আছে আছে, কিন্তু এই ভিউটা জাস্ট অসাধারণ। এখান পর্যন্ত লাস্ট মোটরেবল, এরপরে ট্রেক করতে হয়। তো ফাইনালি আমরা থরংলা পাসের কাছে আছি, যেখানে ট্রেকিং রুট স্টার্ট হচ্ছে, মোটরেবল রোড শেষ। এখান থেকে আবার আমাদেরকে রিটার্ন ব্যাক করতে হবে ওই রাস্তাতেই। চলো এবার রিটার্ন যাই। তো বাই বাই মুক্তিনাথ। আবার কোনো দিন যদি সুযোগ হয়, কোনো দিন যদি দর্শনের জন্য ডাকে, তো আবার আসবো। তো এবারের মতো এবার আস্তে আস্তে করে আমাদের বাড়ি ফেরার পালা। এবার সবার মনটা একটু 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 করে খারাপ হচ্ছে, কেন এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব। মুক্তিনাথ থেকে এবার আমরা জমসমের দিকে যাচ্ছি। তো জমসম থেকে কালোপানি যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। তো আমরা তো হোটেলের লাগেজগুলো রেখে এসেছি, তো দেখা যাক কি হয়। এবার বাড়ি ফেরার পালা। আমাদের নেপাল রাইড এখানেই শেষ ধরে নিতে পারো। এবার আসল পরীক্ষা হচ্ছে যে সেফলি বাড়ি ফেরা। তো মেঘের এই খেলা পাহাড়ের উপর একটা লাইফ টাইম অভিজ্ঞতা, যেটা সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে, সুন্দর একটা স্মৃতি। আর এই যে ভিউগুলো খুব মিস করব। আবার যদি কোনোদিন সুযোগ হয় অবশ্যই আবার আসছি। তোমরা সাপোর্ট করতে থাকো, প্রত্যেকটা ভিডিওতে ভালো করে দেখো আর ভালো ভালো কমেন্ট করো, যাতে আরও তোমাদেরকে ভালো ভালো কিছু জিনিস দেখাতে পারি। বিভৎস লেভেলের ঠান্ডা লাগছে এখন, প্রায় মনে হচ্ছে 2-3, কেন অনেকটাই বেলা গড়িয়ে গেছে, প্রায় 2-3 হয়ে গেছে এখন টেম্পারেচার। রোদের তাপ নেই। তো এই কদিনে যে ট্রিপটা হলো 10-12 দিনের,
তো এখনও কমপ্লিট হয়নি, বাড়ি পৌঁছালে কমপ্লিট হবে, কিন্তু সাইড সিন থেকে শুরু করে যেটা আমরা দেখেছি এখনও পর্যন্ত, যেটা সত্যি বলছি এখনও গায়ে কাঁটা দিয়ে উঠছে। যেসব রাস্তাগুলো আমরা পেরিয়ে পেরিয়ে এলাম বা গেলাম, আবার যাব, আমাদের বাড়ি ফেরার পথে ওই রাস্তাগুলোই পড়বে, অফ রোড, ভালো রোড, সব রকম। এই স্নো মাউন্টেনের ভিউটা আমরা হয়তো কালো পানিতে লাস্ট দেখতে পাবো, এরপরে আর হয়তো দেখতে পাবো না, মিস করবো পুরো জায়গাটাকে। কি সুন্দর একটা ভিউ, এটা ল্যান্ডস্লাইড এরিয়া। এইখানটায় দেখো ভালো করে, মেঘটা ওখানে পুরো আটকে আছে স্নোক্যাম্প মাউন্টেনে, আর একটা মেঘের ভেলা পুরো ভেসে যাচ্ছে ওই পাহাড়টার উপর দিয়ে। উহ, ঠান্ডা তো লাগছেই, সঙ্গে যে ভিউটা পাচ্ছি গা গরম করিয়ে দেওয়ার মতো। এই জায়গাটা লক্ষ্য করো ভালো করে, হাতে পরা আছে রাইডিং গ্লাভস, ওর মধ্যে থার্মাল পরা আছে, তবু হাত যেন মুভ করতে পারছি না, ক্লাচ আর ব্রেক। তো বন্ধুরা, ঠান্ডাকে সঙ্গে রেখে আর এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা জমসমের পথে এগিয়ে চললাম। তো এপিসোডটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো শেয়ার করতে থাকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। নেক্সট এপিসোড আসছে আবার সানডেতে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট সানডে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।